আজকাল আইনের শৃঙ্খলার যে অবনতি ঘটেছে তার উন্নতি না ঘটিয়ে শব্দ পরিবর্তন করতে চান। শব্দ পরিবর্তন করলেই কি দেশে ধর্ষণ কমে যাবে? যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমাদের ডিএমপির কমিশনার সাহেব তিনি ধর্ষণ শব্দটির পরিবর্তন চান। ধর্ষণ শব্দটির পরিবর্তন করে তিনি কি চেয়েছেন? ধর্ষণ শব্দ পরিবর্তন করে তিনি নারী নির্যাতন এবং নারী নিপীড়ন শব্দ আনতে চান। হঠাৎ করে তার এই খায়েশ কেন জাগলো আমি ভাই বুঝলাম না। আপনারা যারা জানেন তারা আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমার এই লাইভটি শেষে ফারিডস ডিসকাশন 2.0 ইউটিউব চ্যানেলে যাবে। আমি খুব আশা করব যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমি খুব খুশিও হব। আমি আশাও করছি আপনাদের কাছ থেকে। আমার দুটি ফেসবুক ইউটিউব চ্যানেল, একটি হচ্ছে ফারিডস ডিসকাশন আর একটা হচ্ছে ফারিডস ডিসকাশন 2.0। ধন্যবাদ সকলকে। মূল প্রসঙ্গে ফিরে আসি। ডিএমপি আমাকে বেশ কয়েকজন লিখেছেন যাতে আমি এই ডিএমপি কমিশনার যে ধর্ষণ শব্দটি বাদ দিতে চান এই ব্যাপারে যেন লাইভে একটা পর্ব বানাই। এটা নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু এখন দেখি না, এটা হাস্যকর ব্যাপার এবং অদ্ভুত ব্যাপার এবং সেই সাথে বিচিত্র বিষয় এবং ভয়ঙ্কর বিষয় বটে। কেন তিনি নাম বদলাতে চান এটাকে আমি স্কিপ করতে চেয়েছিলাম, কিন্তু কি পেলাম ফলাফল। আগে আমরা দেখি জনগণ কি বলে, একটু শুনে আসি। তিনি কেন ধর্ষণ শব্দের বিপরীতে নারী নিপীড়ন এবং নারী নির্যাতন শব্দ দুটি আনতে চান। ভায়োলেন্স এগেইনস্ট উইমেন আর উইমেন অপারেশন, এই শব্দ দুইটা হচ্ছে তার নারী নিপীড়ন ও নারী নির্যাতনের ইংরেজি। আর ধর্ষণ ইংরেজি হচ্ছে রেপ। এটা আশা করি আমার চাইতে ডিএমপি কমিশনার ভালো জানেন। রেপ, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, উইমেন অপারেশন, এই শব্দগুলো কি এক? ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এটাই, আর উইমেন অপারেশন, এই দুটোর মধ্যে তো ইংরেজির বহুত ফারাক আছে। আর সে জায়গায় রেপ, তিনি এগুলোকে এক করে ফেললেন। অদ্ভুত ব্যাপার। আরবদের মতো, যেমন আরবে ধর্ষণ শব্দ নাই, সবাই ব্যভিচার, ঠিক সেরকম আপনি ধর্ষণ শব্দটাতে এত আপত্তি কেন? আচ্ছা, আমার একটু দেখি জনগণ কি বলে, একটু দেখে আসি একটু। ঠিক আছে, আমরা একটু দেখি জনগণ কি বলছে। এই যে বাংলা ট্রিবিউন, এই যে বাংলা ট্রিবিউন, ঠিক আছে, বাংলা ট্রিবিউনে ধর্ষণ শব্দের বদলে নারী নির্যাতন ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনার। কেন তিনি অনুরোধ করলেন? শুরুতেই দেখলাম একজন মোহাম্মদ আজহারুল ইসলাম মন্ডল লিখেছেন, এই শালায় নিশ্চয় বাড়ির কাজের মেয়ে নির্যাতন করে। না ভাই, তা তো আর জানি না। আচ্ছা, এখন দেখি আর মামুনুর রশিদ লিখেছেন, দুটো কি এক হলো? আপনারা তো মোল্লাদের চাইতে শিক্ষিত দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে কি দেখছে? স্বদেশপ্রেম নামে একজন লিখেছেন, ওটা লিখেছেন মামুনুর রশিদ। এটা স্বদেশপ্রেম লিখেছেন, পুলিশদের কলঙ্ক করার জন্যই এমন একটা বক্তব্য দিয়েছে, হতে পারে। হ্যাঁ, কেউ লিখছেন, একজন লিখেছেন একদিক দিয়ে ঠিক আছে। না ভাই, এটা ঠিক নাই। তারপরে কি? না, ধর্ষণ আর নারী নির্যাতন, একজন লিখেছেন অনিক হাসান, না ধর্ষণ আর নারী নির্যাতন এক জিনিস নয়, তবে ধর্ষণ নারী নির্যাতনের অংশ। কারেক্ট। ধর্ষণ হলো কাউকে জোরপূর্বক অসম্মতিতে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা,
এটি একটি গুরুতর অপরাধ, আইন অনুযায়ী শাস্তিযোগ্য। নারী নির্যাতন হলো মানসিক, শারীরিক, যৌন, অর্থনৈতিক, সামাজিক তিনি গুগল থেকে এটা ঘেটে চমৎকার বলেছেন। এগুলো আমি ইংরেজিতে বলতাম, তিনি বাংলায় যাই, তাহলে থ্যাংক ইউ, একটা জিনিস ভালো পেলাম। এটার নারী নির্যাতন হলো মানসিক, শারীরিক, যৌন, অর্থনৈতিক, সামাজিক নিপীড়ন, কোনো ধরনের নির্যাতন বা নিপীড়ন। এটি শুধু ধর্ষণ নয়, বরং মারধর, গালাগালি, হুমকি, অ্যাসিড নিক্ষেপ, যৌতুকের জন্য চাপ প্রয়োগ, কর্মক্ষেত্রে হয়রানি, ইফটিজিং ইত্যাদি সবই নারী নির্যাতনের অন্তর্ভুক্ত। সুতরাং ধর্ষণ নারী নির্যাতনের অংশ হলেও নারী নির্যাতনের পরিধি আরো বড়। হ্যাঁ, আরেকজন লিখেছেন মোহাম্মদ হুসাইন, না ভাই, অপরাধ লঘু করার চেষ্টা বাদ দেন, পুলিশ বাহিনীর ইমেজ তো গেছে, এগুলো করলে আরো যাবে। হ্যাঁ, তাতে নারীর প্রতি সহানুভূতি বাড়ে, কিন্তু অপরাধ হালকা শোনায়, জলিল মিয়া লিখেছেন। হ্যাঁ, আরেকজন ঠাট্টা করে লিখেছেন, তাহলে তো ধর্ষণ শূন্য কোটায় নেমে আসবে, ভালোই সংস্কার করেছেন, টিজ করেছেন। আরেকজন লিখেছেন, এছাড়া কি বাংলাদেশের পুলিশ বাহিনীতে আর কোনো যোগ্য ব্যক্তি নাই? আরেকজন ঠাট্টা করেছেন, গোলাম মোস্তফা মানবিক পুলিশ। আরো এরকম আছে। একজন লিখেছেন, আপনার পরিবারের সাথে এরকম কিছু না ঘটুক, যদি না এরকম হয় তাহলে সেদিন একদিন নারী নির্যাতন শিকার আপনার পরিবারের সদস্য। হ্যাঁ, আরেকজন লিখছেন, চাপাবাজি প্রেস সচিব শফিকের কথার মতো। তৌহিদুর রহমান লিখেছেন। আরেকজন লিখেছেন কি, স্টালিন বালা পাগলের মতো কথা, পুলিশের পরিবর্তে শান্তিরক্ষী বাহিনী বলা যায় না। আরেকজন চমৎকার লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, যে ধর্ষণ করতে লজ্জা লাগে না, ধর্ষণ বলতে লজ্জা লাগে। বিষয়টা এমন না, অনেকটা তাই, যে কি খাইলে যায় না, কইলে যায়, বিষয়টা এরকম, ঠিকই বলছেন। আচ্ছা, আবার আরেক পত্রিকায় যাই। আরেকজন লিখেছেন কি, প্রেম প্রেমাংশু শেখর সরকার লিখেছেন, পেনাল কোড ধারা ৩৭৫ ও ৩৭৬ কি সংশোধন হয়ে গেছে, নাকি উনি এই বক্তব্য দিয়ে তা করলেন? চমৎকার কথা বলছেন। পেনাল কোডের ভাষা আপনি কিভাবে বদলাবেন? আপনি কি আদালতে গিয়েও সেটাই বলবেন? ডেপুটি কমিশনার সাহেব আশা করি এই বিষয়ে তার তো জানা থাকার কথা। আরেকজন লিখছে, ধর্ষণ আর নারী নির্যাতন কি এক হইল? সাধন বিশ্বাস লিখেছেন। আরেকজন লিখেছেন, যে উদ্দিন, ধর্ষণ বলতে কি তোমাদের লজ্জা হয়? আরেকজন লিখেছেন, মাহবুবুল আলম মাসুদ, এই লোকটা বোধহয় মাথা ঠিক নেই। যাই হোক, তা না, মাথা ঠিকই আছে। আচ্ছা, আরেকটা ইয়েতে যাই, দেখি কি বলেছে। আচ্ছা, আমরা আরেকটু শুনে আসি। হুম, তারপরে আমি আমার কথা বলি। আগে আমার কথা বললে তো আপনারা রাগ করেন। ঠিক আছে, কোথায় কোথায় আগে আমার কথা বললে তো আপনারা রাগ করবেন। এই যে ডিএমপি কমিশনার এই কথাটা বললেন, আমি কিন্তু সর্বপ্রথম একজন নারীর মুখে শুনেছিলাম যে ধর্ষণ শব্দটা বদলানো উচিত। আমি তখন প্রতিবাদ করেছিলাম। এটা আমাদের একটা আলোচনা ছিল, নারীদের একটা কি যেন সম্মেলনে, এটা ওই আর নারীদের বিরুদ্ধে সন্ত্রাস এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে আমাদের একটা সিম্পোজিয়াম হয়েছিল। সেটা হচ্ছে সিম্পোজিয়াম না, এটা নিয়ে একটা কাউন্সিল জাতীয় কিছু করেছিলাম কমিটি করার জন্য, ওই ফার্ম গেটে, যেটা কৃষির একটা ইয়ে আছে না কি যেন, সেইখানে একটা মিটিং ছিল বিশাল। একজন সাবেক নারী বিচারপতিও সেখানে ছিলেন। তখন এই কথাটা উঠেছিল যে ধর্ষণ শব্দটা বাতিল করা হোক। আমরা সেটা প্রটেস্ট করেছি। কেন বাতিল করবেন? আপনি ওই যে একজন সুন্দর বলেছেন যে হয়তো নারীর সহনীয় শব্দ শোনা যায়, কিন্তু এতে কি নারীর প্রতি মাত্রা কমে যাবে? আমার মনে হয় এটা বদলানো উচিত হবে না। খাইলে যায় না, কইলে যায়, আপনি ধর্ষণ করবেন বলা যাবে না। তাহলে ছাত্রদের যে মাদ্রাসায় যে তালেবে এলেমদের বলৎকার করে, সেটাকে আপনি কি বলবেন? ওইটাকে আপনি কি বলবেন? ডিএমপি কমিশনার সাহেবের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনি এটা বলুন, মাদ্রাসায় যে ছাত্রদের বলৎকার করে সেটাও কি নির্যাতন? হ্যাঁ, থাপ্পড় দেওয়া আর বলৎকার করা, ধর্ষণ করা, এগুলো কি এক? সারা দেশটায় ধর্ষণের ছেয়ে গেছে, তারপর লজ্জা
করে স্বীকার করতে একজন কমেন্ট করেছেন আমার এখানে। মাহবুব আলম বাংলাদেশের দিনাজপুর থেকে দেখতেছেন কি বেদকাছি নাকি কি যেন নামটা কি শেতাবগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। না, আপনারা চিন্তা করে দেখেন এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে কিভাবে তিনি এই কথাটা বললেন যে এই শব্দটা বদলাতে হবে। আরেকজন সম্ভবত তিনি আইনের লোক, মানে হয়তো এলএলবি বা আরো তিনি উকিল হবেন হয়তো, বা এই ধরনের কিছুই হবেন, তিনি পেনাল কোড নিয়ে আসছেন। সেই শব্দগুলো কিভাবে আপনি বদলাবেন? বললেই হয়ে যাবে? আপনি একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা, আপনারা আইন শৃঙ্খলার উন্নতি ঘটান, তাহলে তো এটা ঘটবে না। আইন শৃঙ্খলার উন্নতি ঘটালে তো এটা হবে না। আপনারা আজকাল রেপ, ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিল মিটিং করলেও সেখানে রাজনীতিকরণ করবেন, আপনারাই প্রতিবাদ করবেন, আর কেউ করতে পারবে না। আগে কোথায় ছিলেন আপনারা? আমাদের না বলেন? আমরা সারা জীবনই রেপ কেসের বিরুদ্ধে বিরোধিতা করেছি, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি, বলাৎকারের বিরুদ্ধে কথা বলেছি। তখন আপনারা কোথায় ছিলেন? 2 দিনে বইরে গিয়ে আমাদের ভাতের অন্য রাজনীতি শেখান যারা রাজনীতিতে আসছেন। আর ডেপুটি কমিশনার সাহেবকে বলবো এই সমস্ত সুদূরবুতর কথা বাদ দিয়ে কি করলে যাতে ধর্ষণ দেশে কমে সেই কাজ করেন। আইনের কঠোর শাসন প্রয়োগ করেন, আপনার আইনে যা আছে সেটাই প্রয়োগ করেন। সবচেয়ে বড় কথা, নারী ধর্ষণের জন্য দায়ী, কিন্তু আবার দেখলাম পর্ণ ছবি বন্ধ করেছে। পর্ণ ছবি বন্ধ করে দিলেই ধর্ষণ কমবে? কোন ছাগলে কয় এটা? যখন পর্ণ সিনেমা ছিল না ধর্ষণ হয় নাই? যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ, ওইটা অন্যটা। আর এই দেশে ধর্ষণ করলে ধামাচাপা দিয়ে রাখে পরিবার, মান সম্মানের ভয়ে, লজ্জার ভয়ে, ইত্যাদি ইত্যাদি কারণে। কেউ আছে ডরে কথা বলে না। এগুলো আপনাদের বলতে হবে। এটাকে ধর্ষিতা অপরাধী নয়, ধর্ষিতা লজ্জিত হওয়ার কিছু নাই। যে ধর্ষক তাকে লজ্জিত হতে হবে, ধর্ষকের মাকে, ধর্ষকের বাবাকে, ধর্ষকের ভাইকে, ধর্ষকের বোনকে লজ্জিত হইতে হবে, ধর্ষকের গ্রাম লজ্জিত হইতে হবে, ধর্ষকের শহর লজ্জিত হইতে হবে, প্রয়োজনে ধর্ষকের দেশ লজ্জিত হবে। ধর্ষিতা কেন লজ্জিত হবে? ধর্ষণ শব্দ এত ভয় কিসের? কেন, কিসের এত ভয়? কারণ আপনারা কোনো না কোনোভাবে ফাঁক ফোকরতে তাকে ছেড়ে দিতে চান। সেই জন্য এই কথা। আপনারা কঠোর আইন প্রয়োগ করেন, যা আছে আইনে। আপনারা টাকা খায় না। ধর্ষকের পক্ষে মন্ডলেরা যদি না থাকে, ধর্ষকের পক্ষে যদি রাজনৈতিক নেতা না থাকে, ধর্ষকের পক্ষে যদি পুলিশ না থাকে, ধর্ষকের পক্ষে যদি আমরা না থাকি, ধর্ষক কিভাবে ধর্ষণ করবে? আমি চিনি, আমি বেশ কিছু মানুষ এটা জানি। মেয়েদের যদি কেউ কোনো টিজ করে বিচার দিলে এই দেশের বাপ মায় কি বলে জানেন? আপনার নির্লজ্জের মতো, বেহায়ের মতো কিছু বাপ মা আছে, বেশিরভাগই এরকম নির্লজ্জ বেহায়া। পোলা আলার কাছে যদি বিচার দেন, আপনার মেয়ে, আমার মেয়েরে বা আমার ভাতিজিরে বা আমার ভাগ্নে গায়ে দিছে বা টিজ করছে, কি বলবে? আপনার মেয়েরে সামলাইতে পারেন না। এই হলো বক্তব্য, এই হলো তাদের এই দেশের পরিবারের মানুষের বক্তব্য, এই পুরুষতান্ত্রিক। আবার তারা নাকি ধার্মিক। একটু আগে তখন এক জায়গায় আছে বাংলাদেশের সবচেয়ে হাফেজের দেশ, সবচেয়ে হাফেজের দেশে এরকম দর্শন হয় কেন? সবচেয়ে মসজিদ, ঢাকা শহর মসজিদের শহর, এখানে বলৎকার হয় কেন? সেখানে ঘুষ খায় কেন? ওটা বাদ দিলাম, ওই আলাপ। বলৎকার তো হয় কেন? ধর্ষণ হয় কেন? কারণ আপনারা বলতে চান না। আবার এখানে বলতে তো চানই না, আবার ধর্ষণ শব্দটাকেও আপনারা ভয় পান। ধর্ষণ করবেন কিন্তু বলা যাবে না। তাহলে তো ধর্ষণ যে করছে তারা আপনি ধর্ষক বলতে পারবেন না। তারা কি বলবেন? নারী নির্যাতনকারী। না? বাহ বাহ বাহ, সাব্বাস ডিএমপি কমিশনার সাহেব, এরকম আমাদের শিখান। তো ডিকশনারি কেমনে আপনি বদলাবেন? আপনি, এটা তো ইংরেজি শব্দ তাই না? রেপের বাংলা ধর্ষণ। বাংলাদেশেরই আপনি ধর্ষণের সঙ্গে কি ডিকশনারি আপনি বদলাবেন? যান না বাংলা একাডেমিতে, গিয়ে বদলায় আসেন শব্দটা। বা ব্রিটিশ এনসাইক্লোপিডিয়াতে যান, সেখানে বিশ্বকোষে যান, যায় সেখানে যা বদলায় আনেন, সেখানে গিয়ে বদলান, সেখানে গিয়ে আপনারা বদলায় আসেন, যা দেখেন কি হয়, পারেন কিনা বদলাইতে। পারবেন না? ওইখানে তো ব্রিটিশে তো ব্রিটেনে গিয়ে তো পারবেন না। বাংলাদেশে শব্দটা বদলান। এই সমস্ত বন্ডামি বাদ দিয়ে। আর বাংলাদেশে নারী নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে এই ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলে মৌলবীরা যেভাবে নারীর প্রতি বিদ্বেষ ছড়ায়, এগুলো অন্যতম দেয়। সেই কথা তো বললেন না মৌলবী সাহেব? কি থক্কু 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 পুলিশেরই মৌলবী সাহেব, তিনি ডিএমপি কমিশনার সাহেব। এই যে নারীর প্রতি বিদ্বেষ, নারীর আত্মা নাই, নারীর জন্ম পাপ, এই সমস্ত যারা বলে যে নারীর সামনে দিয়ে গেলেই গায়ে হাত দিবে, এই সমস্ত যারা বলে, আপনি তো তাদের বিরুদ্ধে একশনে যান না, আর বলতেছেন নারী ধর্ষণ শব্দই পাল্টাই দিতে চান। বাহ, সাব্বাস।